ষষ্ঠ অধ্যায় ফেরেশতাগণের প্রতি ঈমান। প্রথম পাঠ। আল কোরআনে বর্ণিত ফেরেশতাগণের কার্যক্রম। ক আল্লাহর হুকুম মানা ও তাসবিহ পাঠ। ফেরেশতাগণ নূরের তৈরি। তারা মানবীয় দুর্বলতা, ক্লান্তি, কামনা, বাসনা বা পাপেচ্ছা ও পানাহার থেকে মুক্ত। তারা সর্বদা ক্লান্তিহীনভাবে আল্লাহর গুণগান করেন এবং তার নির্দেশ পালন করেন। ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তারা তো তার সম্মানিত বান্দা, তারা আগে বেড়ে কথা বলে না, তারা তো তার আদেশ অনুসারেই কাজ করে থাকেন। সূরা আম্বিয়া 26-27। অন্যত্র আল্লাহ পাক তাদের বিষয়ে বলেন, আল্লাহ তাদেরকে যে নির্দেশ দেন তা তারা লঙ্ঘন করে না এবং তাদেরকে যে নির্দেশ দেওয়া হয় তা তারা পালন করে। সূরা তাহরিম 6। আল্লাহর প্রিয় হাবিবের উপর দরুদ পড়া। ফেরেশতাদের সার্বক্ষণিক একটি দায়িত্ব হলো আল্লাহর প্রিয় হাবিবের উপর দরুদ পড়া। যেমন আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য রহমতের দোয়া করেন। সূরা আহজাব 56। কর্মনির্বাহ ও কর্ম বন্টন করা। সাধারণভাবে আল্লাহর ইবাদত, তাসবিহ ও তার মাহাত্ম্য বর্ণনা করা ছাড়াও ফেরেশতাগণ আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বিভিন্ন দায়িত্ব পালন করেন। মহান আল্লাহ বিশ্ব পরিচালনায় তার নির্দেশ বাস্তবায়নের জন্য তাদেরকে দায়িত্ব দেন। আল্লাহ তাআলা বলেন, শপথ তাদের যারা নির্মমভাবে উৎপাটন করে এবং যারা মৃদুভাবে বন্ধনমুক্ত করে দেয় এবং যারা তীব্র গতিতে সন্তরণ করে আর যারা দ্রুতবেগে অগ্রসর হয়, অতঃপর যারা সকল কর্ম নির্বাহ করে, সেদিন প্রথম সিংহাদনী প্রকম্পিত হবে। সূরা নাজিয়াত 1-6। ওহী পৌঁছানো। ফেরেশতাদের একটি মৌলিক দায়িত্ব হলো নবী ও রাসূলগণের নিকট আল্লাহর ওহী পৌঁছানো। জিবরিল আলাইহিসসালাম বিশেষভাবে এ দায়িত্ব পালন করে থাকেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিবরিল আলাইহিসসালাম ওহী নিয়ে আসতেন। মানুষের রক্ষণাবেক্ষণ। ফেরেশতাগণ অন্য একটি দায়িত্ব আল্লাহর হুকুমে তারই মর্জি মতো মানুষের রক্ষণাবেক্ষণ করা। মহান আল্লাহ তাআলা বলেন, মানুষের জন্য তার সামনে ও পেছনে একের পর এক প্রহরী থাকে, তারা আল্লাহ তাআলার আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। সূরা রাদ 11। মুমিন বান্দাদের জন্য দোয়া করা। ফেরেশতাগণের একটি বিশেষ কর্ম হলো ঈমানদারদের কল্যাণের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ ও দোয়া করা। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে বলে, হে আমাদের প্রতিপালক, তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী। অতএব যারা তওবা করে এবং তোমার পথ অবলম্বন করে, তুমি তাদের ক্ষমা করো এবং জাহান্নামের শাস্তি হতে রক্ষা করো। সূরা মুমিন 7। দ্বিতীয় পাঠ। কিরামান কাতিবিনের কাজ। কিরামান কাতিবিন বা সম্মানিত লেখক ফেরেশতাগণ মানুষ ভালো মন্দ যাই করুক না কেন সব কিছুই হুবহু রেকর্ড করেন। যে শব্দটি মানুষের মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে তার সাথে সাথে যথাযথভাবে সংরক্ষণ বা লিপিবদ্ধ করেন। মহান আল্লাহ বলেন, যখন গ্রহণকারী দুই ফেরেশতা মানুষের ডানে ও বামে বসে তার কার্যাবলী গ্রহণ করে, সে যে কথাই উচ্চারণ করে, কিন্তু একজন অপেক্ষমান সদা প্রস্তুত প্রহরী তার কাছে বিদ্যমান থাকে। সূরা কাফ 17-18। ডানে ও বামে যে ফেরেশতা রিপোর্ট সংগ্রহ করেন তারা অতি সম্মানিত। কোরআন মাজিদে ইরশাদ করা হয়েছে, নিশ্চয়ই তোমাদের উপর নিযুক্ত হয়েছে সংরক্ষক ফেরেশতাগণ, সম্মানিত লেখকবৃন্দ, তারা জানেন তোমরা যা করো। সূরা ইনফিতার 10-12। তৃতীয় পাঠ। মুনকার ও নাকিরের পরিচয় ও দায়িত্ব। মুনকার ও নাকিরের পরিচয়। মুনকার ও নাকির দুজন ফেরেশতার নাম, যার অর্থ অপরিচিত ও বিকট চেহারা সম্পন্ন। মুনকার ও নাকির কবরে এসে মৃত ব্যক্তিকে প্রশ্নকারী এমন দুজন ফেরেশতা যাদের অদ্ভুত চেহারা ও ভীতিপ্রদ গঠন অবয়বের কারণে এই রূপ নাম দেওয়া হয়েছে, অথবা এ কারণে যে তারা উভয়ই মৃত ব্যক্তির নিকট অপরিচিত। মুনকার ও নাকির সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মৃত ব্যক্তিকে দাফন করার পর কালো বর্ণের দেহ বিশিষ্ট এবং নীল বর্ণের চক্ষু বিশিষ্ট দুজন ফেরেশতা কবরে আগমন করে। এর একজনকে বলা হয় মুনকার, অপরজনকে বলা হয় নাকির। তারা দুজন মৃত ব্যক্তিকে জিজ্ঞেস করবে, তোমার রব কে? তোমার দিন কি? এ ব্যক্তি সম্পর্কে তুমি কি বলেছিলে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল? জামি তিরমিজি ও মেশকাত। মৃত ব্যক্তি যদি মুমিন হয় তবে সে জবাব দিবে, রাব্বিল্লাহ, আমার রব আল্লাহ, দীনুল ইসলাম, আমার দিন ইসলাম, আর তিনি আল্লাহর প্রিয় হাবিব এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
তাদের চোখ বিজলির ন্যায় উজ্জ্বল, আওয়াজ বজ্রতুল্য এবং তাদের হাতে একটি লোহার ভারী হাতুড়ি থাকবে, যাকে হজের মৌসুম সমাগত সকল হাজিরা একত্রে মিলেও উত্তোলন করতে পারবে না। মুনকার ও নাকিরের উপর বিশ্বাস রাখা মৌলিক আকীদার অন্তর্ভুক্ত। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবরে মুনকার ও নাকিরের প্রশ্ন ও দেহের মধ্যে রূহ এর পুনরায় ফিরে আসার কথা সঠিক। বহু সংখ্যক হাদিসের ভিত্তিতে আমরা এই বিশ্বাস করি যে মুনকার ও নাকিরের প্রশ্ন করার বিষয়টি সত্য।